আজ শেয়ার করব রমজান স্পেশাল পেঁয়াজু রেসিপি। দেখুন পেঁয়াজুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু খেতেও ভালো লাগে, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। অনেকে হয়তো পেঁয়াজু তৈরি করেন কিন্তু মুচমুচে হয় না। আমার রেসিপিটা ফলো করবেন, দেখবেন আপনাদেরগুলোও কিন্তু খুবই সুন্দর হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো অবশ্যই কিন্তু আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি পেঁয়াজু মিক্স। তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমি পেঁয়াজু মিক্স তৈরি করেছিলাম। সেই পেঁয়াজু মিক্স দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাবো। তো এখানে আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি। তা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ভিডিওটা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন আমি পেঁয়াজু মিক্সের মধ্যে কি কি দিয়েছি। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম, তারপরে চামচ দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যাতে করে পেঁয়াজু মুখগুলো ভিজে একেবারে সুন্দর মতো শুকনো শুকনো হয়। খুব বেশি পানি থাকলে কিন্তু হবে না। তো এখানে আমি আরো একটু পানি দিয়ে দিলাম, মানে 1/2 কাপের অর্ধেক দিয়ে দিলাম। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন পানিটা আমি কেমন ভাবে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে ভেতরে কিন্তু শুকনো থাকবে না। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 20 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি। আপনারা এমনভাবে পানিটা দিয়ে দেবেন যাতে করে এরকম একটু শুকনো শুকনো হয়। খুব বেশি পানি থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিলাম। তো চাইলে শুধু আপনারা কাঁচামরিচ দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচি, আর এখানে 6-7টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা, 1/2 চা চামচ আদা বাটা, আর 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুন দিলেও কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। তা আপনারা এভাবে অল্প অল্প একটু দিয়ে দেবেন। এবার হাত দিয়ে সুন্দর করে চটকে মেখে নিতে হবে, যাতে করে সমস্ত মশলা সবকিছুর সঙ্গে মিশে যায়। আমি এখানে যে পেঁয়াজু মিক্সটা তৈরি করেছি, ছোলার ডাল, খেসারির ডাল, চাল, মুসুর ডাল, মুগের ডাল সবকিছু দিয়ে কিন্তু তৈরি করেছি। আপনারা ভিডিওটা দেখে নেবেন। সেই উপকরণগুলো নিয়ে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমি কতটা পরিমাণে দিয়েছি আর কি কি উপকরণ দিয়েছি। দেখুন সুন্দর করে হাত দিয়ে চটকে মেখে নিলাম। এরকম আঠালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম করে নেব। তো দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না। আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। তো দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজবো না, তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পেঁয়াজগুলো মুচমুচে হবে না। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এক পাশ হালকা ভাজা হয়েছে। এবার আমি পেঁয়াজগুলোকে উল্টে নিচ্ছি। আপনারাও এভাবে কিছুক্ষণ ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় মতো দেখে নিতে পারবেন ভিডিওটা। দেখুন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন।
তো এইভাবে পেঁয়াজু তৈরি করলে কিন্তু পেঁয়াজুগুলো 4 থেকে 5 ঘন্টা মতো এরকমই মুচমুচে থাকবে। তো রেসিপিটা অবশ্যই একবার হলেও ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।